40 থেকে 50 বছরের প্রতীক্ষার অবসান। ময়মনসিংহের গফরগাঁওয়ের 8টি ইউনিয়ন নিয়ে অবশেষে ঘোষণা হলো নতুন উপজেলা দক্ষিণ গফরগাঁও। এই ঐতিহাসিক সিদ্ধান্ত বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রেখেছেন ময়মনসিংহ 10 আসনের এমপি আক্তারুজ্জামান বাচ্চু এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। খবর ছড়িয়ে পড়তেই 8 ইউনিয়নের মানুষ আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করছেন। স্থানীয়রা বলেছেন, এখন থেকে শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসনিক সেবা পৌঁছে যাবে তাদের দেড়গোড়ায়। দক্ষিণ গফরগাঁও উন্নয়নের নতুন দিগন্ত। বিস্তারিত মেহেদী হাসান মীরা, মুক্তির চেতনায় বাংলাদেশ। স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে, যে বাস্তবায়নের জন্য প্রাণপণ চেষ্টা করেছেন আমাদের এমপি মহোদয় জনাব আক্তারুজ্জামান বাচ্চু সাহেব। উনার আগ্রহের উপরেই আমরা এই উপজেলাটা পেতে যাচ্ছি। উনি নির্বাচনের আগেই আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে আমরা পাগলা থানাকে উপজেলায় রূপান্তরিত করবেন। যাক, আজকে আমরা সেই বাস্তবতার দিকে যাচ্ছি। আজকে নয়াবাড়ি মৌজাতে আমাদের উপজেলা ভবন স্থাপিত হওয়ার দ্বার প্রান্তে এখানে বিভাগীয় কমিশনার এসেছিলেন। উনি জনগণের কাছ থেকে জিজ্ঞাসা করেছিল এইখানে উপজেলা ভবন হইলে আপনাদের কেমন হয়। সকলে এক বাক্যে বলেছিল ভালো হয়। উনি একটা সাইনবোর্ডও ওনার লোক দ্বারা এখানে যেখানে উপজেলা ভবনটা হবে মানে উনি ফিট করেছেন। আর আমরা বহুদিনের লালিত স্বপ্ন যে আমরা একটা উপজেলা হইলে উত্তরে যে আমাদের উপজেলা আছে ওটা আমাদের থেকে অনেক দূর, নিগুয়ারি থেকে অনেক দূর। আমরা অনেক বিড়ম্বনায় থাকতাম। ওইদিকে গেলে আমাদের নাগরিক সুবিধা, যে সকল নাগরিকের সুবিধার জন্য আমরা বিড়ম্বনা সইতে হইতো। আর আজকে আমরা সেই সমস্যা থেকে উত্তরণ হতে যাচ্ছে। ইনশাল্লাহ আমরা সকল নাগরিক উপজেলা পাওয়াতে খুবই আনন্দিত। আমি মোহাম্মদ আমিরউদ্দিন পালোয়ান, 11 নং লঙ্গার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, পাগলা থানা বিএনপির সাবেক সদস্য। আমি এই উপজেলা বিষয়ে বলতে চাই, গফরগাঁও তথা দক্ষিণ গফরগাঁওয়ের 8টি ইউনিয়নের মানুষের প্রাণের দাবি এবং তাদের দাবির মধ্যে সর্বশ্রেষ্ঠ দাবি, এর বড় আর কোনো কিছু আশা হতে পারে না এই উপজেলা। এজন্য দক্ষিণ গফরগাঁও উপজেলা 143 নং নয়াবাড়িতে স্থাপন হওয়ার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তা, মন্ত্রী এবং আমাদের জাতীয় সংসদ সদস্য, মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব আক্তারুজ্জামান বাচ্চু ভাইকে এই 8টি ইউনিয়নের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জ্ঞাপন করছি এবং চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক, কান্দিপাড়া আলিমুন্নাসা গার্লস স্কুল অ্যান্ড কলেজের একজন সিনিয়র শিক্ষক। আসলে কান্দিপাড়া ঐতিহ্যবাহী একটা স্থান। এখানে দক্ষিণ গফরগাঁও উপজেলা নতুন হয়েছে, সেটার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তার সঙ্গে আমাদের এমপি মহোদয় বাচ্চু ভাই এই উপজেলার জন্য অনেক শ্রম দিয়েছেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় এই আমাদের কান্দিপাড়া দক্ষিণ গফরগাঁও উপজেলা হওয়ার জন্য উনি আন্তরিকভাবে আমাদেরকে এই উপজেলাটি আমাদেরকে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী এবং যারা এই মন্ত্রণালয়ের অনুমোদন দিচ্ছে, স্বাক্ষর করছে, আইনে পাস করছে, এলাকাবাসীর পক্ষ থেকে, কান্দিপাড়া বসতে পুরা পাগলা থানার এবং গফরগাঁওবাসীর পক্ষ থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং দক্ষিণ গফরগাঁওবাসীর প্রতি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের সুস্থ দীর্ঘায়ু কামনা করছি এবং আরো আশা করি আমরা সকলে তারা এলাকারবাসীর জন্য তারা আরো কাজ করবে, এটা আমার বিশ্বাস আর কি। দক্ষিণ গফরগাঁও নামে নতুন উপজেলা অনুমোদন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সহ স্থানীয় সংসদ সদস্য জনাব আক্তারুজ্জামান বাচ্চু মহোদয়কে নবগঠিত উপজেলা 8টি ইউনিয়নের পক্ষ থেকে ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আব্দুর রহমান ডিগ্রি কলেজ পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। 143 নং নয়াবাড়ি মৌজাটি 8টি ইউনিয়নের কেন্দ্রবিন্দুতে অবস্থিত। এখানে উপজেলা সদর দপ্তর স্থাপনের উপযুক্ত স্থান ও যৌক্তিক স্থান হিসাবে আমি মনে করি। বিশেষ করে যোগাযোগ ও ভৌগোলিক অবকাঠামোর দিক থেকেও সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। পাগলা থানা থেকে নয়াবাড়ি মৌজার দূরত্ব মাত্র 2 কিলোমিটার। গফরগাঁও ও নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার সমন্বিত উন্নয়নের জন্য মাননীয় সংসদ সদস্য মহোদয় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। উনি একজন কর্মী ও কর্মবান্ধব এমপি হিসাবে বিশেষ করে উন্নয়নের ক্ষেত্রে ইতিমধ্যেই 8টি ইউনিয়ন সহ গফরগাঁয়ে সাড়া জাগিয়েছেন। আমরা ওনার সফলতা কামনা করি। আমাদের নতুন একটা উপজেলা পাচ্ছি, ওই সাইডে গফরগাঁয়ে যে উপজেলা,
ওটা আমাদের থেকে অনেক দূরে, আমরা নাগরিক সেবাটা পাইতে আমাদের বিড়ম্বনায় পড়তে হয়। এই লক্ষ্যে আমাদের এমপি মহোদয় দক্ষিণের উপজেলার চিন্তা করে নির্বাচনে আগে উনি প্রতিশ্রুতি দিয়েছিল যে কান্দিপাড়া একটা পৌরসভা এবং পাগলা তথা দত্তের বাজার ইউনিয়নের কাছাকাছি ওই দেখা গেছে উপজেলা ভবনটা স্থাপন হতে যাচ্ছে। এতে আমরা খুবই আনন্দিত। আসসালামু আলাইকুম। দক্ষিণ গফরগাঁও নয়াবাড়ি গ্রামে যে উপজেলা হচ্ছে, সে উপজেলা হওয়াতে আমরা অত্র এলাকার 8টি ইউনিয়নের জনসাধারণ অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত গর্বিত, যা ভাষায় প্রকাশ করার মতো না। আমাদের নতুন উপজেলা হইতেছে, আমরা অনেক খুশি। বিষয়ের মতো ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। আজকে আপনারা যেখানে আসছেন গণমাধ্যম, আমি আপনাদের সাথে সংযোগ হওয়ার জন্য আমি নিজে খুব আনন্দিত, নিজের গর্ববোধ করতেছি। আমাদের যে গফরগাঁও উপজেলা বৃহত্তর একটা গফরগাঁও উপজেলা, 15 ইউনিয়ন নিয়ে একটা উপজেলা গঠিত। আজকে আমরা যেখানে উপজেলার জন্য চিন্তা ভাবনা করা হইতেছে, আজকে আমরা আমাদের যে মাননীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চু সাহেব এমপি মহোদয়, ওনার মাধ্যমে আমরা এটা পাইছি। এটা আমাদের স্বপ্নের ব্যাপার। এটা আমরা চাই আমাদের যে উপজেলাটা যেখানে অবস্থান নিয়েছি, এই পাশে যদি হয় অত্যন্ত ভালো হয়। সমতল ভূমি, এখানে সরকারিভাবে অনেক অর্থ খরচ কম হবে, যেহেতু সমতল ভূমি। সর্বদিক চিন্তা করলে এখানে যদি হয়তো আমরা অনেক উপকৃত হইব। দর্শক, এখন আছি আমরা ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও এলাকায়। এখানে জনগণ এবং সর্বসাধারণদের একটি চাহিদা ছিল যেন এখানে একটি উপজেলা গঠিত হয়, নতুন একটি উপজেলা গঠিত হয়। সেই লক্ষ্যে এখানকার এমপি আক্তারুজ্জামান বাচ্চু সাহেব কাজ করে গিয়েছে দীর্ঘ 5 মাস। দীর্ঘ 5 মাস পরে স্থায়ী সরকার মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সহায়তায় এখানে উপজেলার নির্ধারিত স্থান, ঠিক আমার পিছনেই দেখা যাচ্ছে, এইটাই হচ্ছে উপজেলার নির্ধারিত স্থান দক্ষিণ গফরগাঁও। এখানকার সর্বসাধারণ মানুষ এবং ইমাম সাহেব এবং অধ্যক্ষ এবং আরো কিছু মানুষের সাথে আমরা কথা বলে জানতে পারি তাদের দীর্ঘদিনের একটা আশা এবং প্রত্যাশা ছিল যাতে এই এলাকার আশেপাশে একটি উপজেলা নির্ধারিত উপজেলা গঠিত হয় এবং উপজেলা কার্যক্রম পরিচালিত হয়। সেই লক্ষ্যে এখানকার এমপি সাহেব আক্তারুজ্জামান বাচ্চু সাহেবের সহযোগিতায় এখানকার সর্বসাধারণ মানুষের আশা পূরণ এবং তাদের দীর্ঘদিনের যেই প্রত্যাশা ছিল, যেই আশা ছিল, সেটি পূর্ণ হয়েছে এবং এই এলাকার মানুষ অতি আনন্দিত এবং উৎসাহিত। ময়মনসিংহের গফরগাঁও থেকে মেহেদী হাসান হীরা,